দর্শক, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সহজেই আমরা আইসক্রিম কীভাবে বানাবো। তো আইসক্রিম বানাবার জন্য তার উপরের অংশটি আঁকার জন্য সব থেকে প্রথমে একটা হালকা এইভাবে একটি দাগ দিয়ে দিলে, দাড়ি দিয়ে দিলে, তার পাশের নিচের দিকে একটি আবার দাড়ি দিয়ে দিলে সেম একটু বড়। এরপর এই দাড়িগুলোকে আপোষে একের পর এক মিলিয়ে দিলেন। তারপর এখান থেকে এটা শুরু করে একটা ছোট্ট পরা দাড়ি নিয়ে আরেকটি তার চারিপাশে এইভাবে এঁকে নিলেন। এরপর এর হাঁপাহাঁপি একটি গোল মতো যে আইসক্রিমটা কেটে দেয়, একটি রাউন্ড শেপ এইভাবে এঁকে নিলেন। তারপর এর থেকে একটি ছোট্ট আবার একটি রাউন্ড শেপ আমরা সেম প্রসেসে এইভাবে এঁকে নেব। আবার এর থেকে একটু বড় এই লাইন আর এর শেষ পর্যন্ত আবার একটি গোলভাবে আমরা আইসক্রিম এঁকে নেব। তাহলে আইসক্রিমের যে উপরের অংশটি সেটা আমরা সহজেই এইভাবে আলতোভাবে দিয়ে এঁকে দিলাম। মাঝখানে কিছুগুলো ডট ডট দিয়ে দিলাম। এটাতেও সেম এইভাবে কিছুগুলো ডট ডট দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট এবং ভিউজ দিয়ে আমাকে উৎসাহী করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ উৎসাহ পেলে মানুষ আবার নতুন নতুন আর্ট শেখানোর জন্য তার ইচ্ছা জাগে। তাই অবশ্যই আমার পাশে থাকবেন, পেজটিকে ফলো করে দেবেন। আবার ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য আমি নিত্য নতুন প্রত্যেক দিন আর্ট সম্বন্ধের নানা রকমের ড্রয়িং নিয়ে আসি, তাই পাশে থাকবেন। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সহজেই আমরা কিভাবে লাইনের দ্বারা একে অপরের দাড়ি টেনে আমরা একটি ছোট্ট আইসক্রিম এঁকে ফেললাম। এরপর পেছন দিকের যে এটা অংশটার জন্য একটা স্কেল নিয়ে এইভাবে এইখান থেকে শুরু করে ঠিক আলতোভাবে নিচের দিকে পর্যন্ত একটি লম্বা দাড়ি টেনে নেবেন। এই পাশেও সেম, এই পাশের দিকেও আমরা ঠিক এইভাবেই আমরা লম্বা করে একটা দাড়ি টেনে নেব। তাহলে দেখছেন একটা আইসক্রিমের শেপ চলে এসেছে। এরপর তার শরীরের কিছু অংশ দেখানোর জন্য আমরা স্কেলের সাহায্যে ছোট্ট ছোট্ট দাড়ি টেনে নেব। এইভাবে হালকাভাবে ছোট্ট ছোট্ট দাড়ি আমরা টেনে নেব। তাহলে দেখবেন খুব সহজেই একটা যে আইসক্রিমের শেপ আছে সেটা চলে আসে। এই পাশটিতেও আমরা সেম প্রসেস করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই একটা আইসক্রিম আমরা এঁকে ফেললাম। এরপর আমরা এই যে অংশটি দেখতে পাচ্ছেন সাদা অংশটিকে পূর্ণ করব। এইভাবে একটা মোটা স্কেচ পেন নিয়ে এইভাবে লম্বা করে টেনে দিলেই দেখতে পাবেন
যে এটা সাদা অংশটি পূর্ণ হয়েছে। সেম আমরা নিচের দিকের অংশটাও এভাবেই করব। তাহলে দেখছেন সহজেই একটা আইসক্রিম চলে এসছে। এরপর আমরা এই অংশটিকে পূর্ণ করার চেষ্টা করব। আশা করি এইগুলো পূর্ণ করে দিলে আপনাদের আইসক্রিমটা আরও ভালো লাগবে দেখতে। তাই এইভাবে আমরা হালকা করে প্রত্যেকটা ব্লককে ভরে নেব। তো দর্শক বন্ধুরা, এই যে আমরা পূর্ণ করে নিলাম। তা আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজটিকে ফলো করবেন। কারণ এই পেজে আমি প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসব এবং আর্ট শেখানোর জন্য যে সমস্ত জিনিস লাগে সেগুলো আমি শেখাবো। তো ততক্ষণের পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ।